নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বান্ধবীর গল্প। বলতে গেলে আমার বান্ধবী, মানে কি যে বলবো, মানে আমার হাসিও পাচ্ছে এই গল্পটা শোনানোর সময়। আসলে হয়েছে যে আমার, মানে যে বান্ধবী তার শাশুড়ি আর শ্বশুর দুজনেই বিয়ে বাড়িতে গেছিলো, মানে নিজের কারো বিয়ে বাড়িতে ওরা দুজনেই চলে গেছে। রাত্রিবেলা আসেনি, 2-3 দিনের জন্য গেছিলো, সেখানেই আছে। আর আমার যে বান্ধবী তার হাজব্যান্ডের নাইট ডিউটি, সে ও ডিউটিতে চলে গেছে। ডিউটিতে যাওয়ার পর হয়েছে ব্যাপারটা, রাত্রিবেলা ও একা, আর ওর সাথে ওর একটা ছোট বাচ্চা বলতে গেলে 5 থেকে 7 বছর ওর বয়স, এরকমই হবে, 5, 6, 7 বছর। 5 বছর থেকে বেশি কেন, 5 বছর জন্মদিনই করেছিল, তো এখন 6 বা 7 বছর এরকমই হবে। তাই ওর, মানে ওকে নিয়ে রাত্রিবেলা ও ঘুমিয়েছে একা। এবার হয়েছে ওদের, মানে না টালির ঘর। এবার রাত্রিবেলা ও না, মানে টালির ওপরে ও, মানে পুরো ঘুমে ছিল, ঘুমটা ওর ভেঙে গেল। ও দেখছে টালির ওপর ওর খুব আওয়াজ পাচ্ছে, কারো পায়ের আওয়াজ, মানে পাটা জাস্ট টালির ওপরে রাখছে যখন, এক একটা করে পাটা যখন বাড়াচ্ছে সেই আওয়াজটা ও পাচ্ছে। মানে ও বুঝতে পারছে কেউ টালির ওপরে হাঁটছে। এবার না, ও খুব ভয় পেয়ে গেছে, ভীষণ ভয়। একটা একা যেহেতু, চোর হতে পারে বা ভূতেরও একটা ব্যাপারও ভাবছে যে ভূতও হতে পারে, মানে ওর ভূতের নিয়ে একটু বেশি ভয় ভয়। এবার তো কি করবে বুঝতে পারছে না। ও কি করেছে, পুরো বাচ্চাটাকে নিয়ে পুরো মাথার থেকে লেপটা পুরো গায়ে মুড়ে টুড়ে ঘুমিয়ে পড়েছে। তাও আওয়াজটা পাচ্ছে, মানে ও কি যে করবে বুঝতে পারছে না। আমাকে পরের দিন যে গল্পটা আমাকে শোনাচ্ছে, আমার তো, আমি কি যে বলবো, আমি হাসছি। তারপরে আমি এইটাও ভাবছি যে ও কি সব বলছে উল্টো পাল্টা। এবার হয়েছে, ও না দেখে যে দেখতে যাবে যে কে আছে না আছে, ও ভয়তে পুরো কম্বল টম্বল টেনে ঘুমিয়ে পড়েছে ভালো করে, কিন্তু তাও আওয়াজটা ও বারবার করে পাচ্ছে। এবার না, চালিতেও দেখছি একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে, ও ভাবছে যাচ্ছে আসছে কেন, এইবার বারবার এরকম করছে কেন, এরকম হচ্ছে। এবার হয়েছে ব্যাপারটা, যখন এরকম ও ভাবছে সবসময় সবসময় এরকম হচ্ছে, এবার না ওর মনে হলো যে একবার না দরজা খুলে দেখি। তারপর ও ভাবছে এরকম, তারপর ভাবছে যে না না, দরজা খুলবো না। যদি ওর হাতে ছুরি থাকে, ওর হাতে যদি বন্দুক থাকে, ও যদি গুলি টুলি মেরে যায়, ছুরির দিকে আমাকে এই করে দেয়, না না খুলবো না। এবার ও ভাবছে যে আমার ঘরে তো ও ঢুকতে পারবে না, যেহেতু আমার ঘরে আমি আছি, কিন্তু শাশুড়ি ঘরে যদি ঢোকে তাহলে শাশুড়ি ঘরে সব সোনা গয়না নিয়ে চলে যাবে। আর আমাকে শাশুড়ি তো একটাও সোনার গয়না দেয়নি, সবগুলো তো নিজের কাছে রেখেছে। আমাকে বলল যে এখন দেবো না, যখন আমি মরবো তার একটু আগেই দিয়ে দেবো, মানে মরার সময় ও হয়তো দেবে, এখন দেবে না। তাই একটাও জিনিস দেয়নি। তখন ও ভাবছে যে যা, শাশুড়ি যদি আমাকে আগের থেকে সোনার জিনিসগুলো সব দিয়ে দিত, তাহলে এখন যদি চোরটা এসছে, তাহলে নিশ্চয়ই শাশুড়ি ঘরে কিছুই পেত না। ওই যা শাড়ি পাবে ওই শাড়ি তো আমি নেবই না। মানে কত উল্টোপাল্টা ভাবছে, ও সব গল্প আমাকে শুনিয়েছে, শাশুড়িকে এতগুলো শোনায়নি বন্ধুরা। মানে ও আমাকে বলছে যে সোনার জিনিস আমাকে একটাও দেয়নি। এবার চোর যদি সোনার জিনিস নিয়ে যাবে তো আমার সোনার জিনিস, আমার তো শাশুড়ি না, সেটাগুলো তো সব আমারই। এবার আমি যে কি করব বুঝতে পারছি না। আর জামা কাপড় যদি যদি থাকতো শুধু, তাহলে আমি ছেড়ে দিতাম, থাক নিয়ে যাক, সোনার জিনিস তো আমার কাছে যদি আমাকে দিয়ে দিত আগের থেকে, তাহলে জামা কাপড় নিয়ে গেলে কোনো ব্যাপার না, কেন ওই জামা কাপড় আমি পরবও না। কিন্তু এইবার কি করবে, যেহেতু শাশুড়ি ঘরে যদি ঢোকে সোনার জিনিস, এবার সব সোনার জিনিস তো শাশুড়ির কাছে আছে। এবার ওর সোনার জিনিস ওর কাছে আছে, কিন্তু শাশুড়ি যে সোনার জিনিসগুলো এখনও বৌমাকে দেয়নি, সেগুলোও ভাবছে কি করবে। এইবার ও ভাবছে যে না, দরজা খুলে তো আমাকে একবার দেখতে হবে, কি করব কি করব। কিন্তু একবার ওর মাথায় এইটা ঢুকেনি যে একবার, মানে ওর নিজের বরকে ফোন করি বা শাশুড়িকে ফোন করি, আসলে না ওর মাথায় এটা ঢুকিনি। আর যখন ঢুকেছে তখন ও বলছে যে এত রাত্রিরে ফোন করাটা উচিত হবে না, তাই করলো না। কিন্তু শাশুড়িকে শ্বশুরকে করেনি সেটা ঠিক আছে, রাত্রিবেলা ওরা ঘুমিয়ে রয়েছে, যাদের বাড়িতে বিয়ে বাড়িতে গেছে। কিন্তু ওর হাজব্যান্ডের তো নাইট ডিউটি, ও তো জেগে আছে রাত্রিবেলা, ও যেখানে কাজ করছে সেখানে তো নাইট ডিউটি। এবার যদি ও ফোনও করে কোনো ব্যাপার না, কেন ও যদি একটু রেস্টও নিতে গেছে, সেটা একটা বড় কাণ্ড বাড়িতে হচ্ছে, সেগুলোতে ও ফোন করতেই পারে 100% ওর হাজব্যান্ডকে। কিন্তু তাও ওর হাজব্যান্ডকে ফোন করিনি, ও দরজা খুলেছে খুব সাহস করে। আধ ঘন্টা পর ও দরজা খুলেছে। মানে
এত চিন্তা ভাবনা করার পর লাস্টে ও মনের মধ্যে খুব সাহস এনে খুব এই করে দরজা খুলেছে। খোলার পর দেখছি না শাশুড়ি ঘরে তো তালা দেওয়াই রয়েছে, কিন্তু এখনও টালির ওপর আওয়াজ পাচ্ছে। ও আবার উঠোনে গেছে, গিয়ে টালির ওপরে যখন দেখতে তো বুঝতে পারছে না কি করবে কি করবে, বাইরে বেরিয়েছে। উঠোনে দেখছে গিয়ে যে টালির ওপরে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে দেখছে, কিন্তু পুরো তো অন্ধকার, রাত্রিবেলার সময় 3টে 3:30 বাজছে। এইবার যখন লাইট জ্বালিয়ে দেখছি, দেখছি ছাদে মানে টালির ওপরে কুকুর। মানে বিশ্বাস করবেন, ও তো ভাবছে এটা কি করে হলো। আমি কিসব ভাবছিলাম টালিতে কুকুর, এই কুকুর কোথায় থেকে উঠেছে। এবার না হয়েছে ব্যাপারটা বন্ধুরা, কুকুর কোনো একটা জায়গা থেকে উঠে পড়েছে। ওঠারটা তো ও ঠিক উঠে গেছে উল্টোপাল্টা জায়গা থেকে, কোথায় থেকে উঠেছে তার ঠিক নেই ওর। কিন্তু এবার ও নামতে পারছে না, ও জায়গা পাচ্ছে না, ও ঠিক মতন অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। এবার না ও শুধু রাউন্ড দিয়েই যাচ্ছে, এই দিকটা দিক দিক দিয়ে ওই দিক, ওই দিক দিয়ে এই দিক, টালিতে শুধু এইটাই করছে। কেন, ও ঠিক মতন জায়গাই পাচ্ছে না। আর যখন ও টর্চটা জ্বালিয়েছে তাও ও রাউন্ডই দিচ্ছে, মানে পালাতে পারছে না। ওকে এই করছে, ও পালাচ্ছেই না, বুঝতে পারছে না মানে কোথায় থেকে ও বেরোবে, কোথায় থেকে ও ঢুকেছে। মানে এইটা নিয়েও এইটা করেছে ও, মানে মানে আওয়াজ দিচ্ছে, এই করছে ওই করছে। তারপর আজ দেখছে কুকুরটা ওর মানে ও নিজের বাড়ির দরজা খুলেছে, যে মানে বেরোনোর জন্য নিজের বাড়ির দরজা খুলেছে, যেখান থেকে ওরা বাইরে বেরোয় সেই দরজাটা খুলেছে। আর ওকে এই করে নামিয়েছে। তারপর ও নিচে নেমেছে, মানে আওয়াজ দিয়ে দিয়ে ওকে নামিয়েছে। লাঠি নিয়ে ওকে ওপর থেকে, মানে ও তো অনেক উঁচুতে, ওকে মানে লাঠি নিয়ে নিয়ে এইতে টালিতে আওয়াজ করলো, করার পর ও নেমে এর ঘর থেকে বেরিয়ে তারপর বাইরে বেরিয়েছে কুকুরটা। মানে এত বড় কাণ্ড হয়েছে। ও বলছি সব কিছু কুকুর করছিল, ভাবতে পারছিস আমি কিসব ভাবছি, যে ভূত আছে নাকি চোর এসছে, মানে কী সব করবে, আমাকে কিছু করবে না, আমার জিনিসপত্র সব সোনা গয়না নিয়ে চলে যাবে, আমার শাশুড়ি ঘরে নিয়ে চলে যাবে। আমি সব কি উল্টোপাল্টা ভাবছিলাম। আর গিয়ে দেখছি টালির উপরে কুকুর। হে হায় রে ভগবান, কোথায় থেকে এই কুকুর উঠেছে আর শুধু যাওয়া আসা এইটাই করছে টালিতে। কেন, ওর কোনো রাস্তাই পাচ্ছিল না। ওকে যখন আমি কম করে 10 থেকে 15 মিনিট ওকে তাড়াতে সময় লেগেছে, কেন ও তো রাস্তায় পাচ্ছে না। যদি রাস্তা পেলে ও 1 সেকেন্ডে পালিয়ে যেত, কিন্তু ও রাস্তা পাচ্ছে না বলে ও পালাতেও পারছে না, যাচ্ছেই না। ও এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছে, ওই দিক দিয়ে আবার ঘুরে এই দিকেই আসছে। এই করে করে বন্ধুরা, মানে এই গল্পটা যখন ও শোনাচ্ছে, ওর বলার মানে যদি আমার শাশুড়ি সব সোনাগুলো যদি চলেই যেত, সেটা তো আমার সোনার জিনিস, সেটা তো আমার শাশুড়ি বুঝবে না, আমাকে তো দিচ্ছে না। এখন বলছে এখন দেবো না, আমি যখন আমার পুরো শরীর আমার এই হয়ে যাবে, আমার মরার সময়, তার আগে তোমার হাতে আমি সব সোনার জিনিস তুলে দিব। তো এখন একটাও দিচ্ছে না। এখন যদি চোরই হতো তাহলে তো সব চুরি করে নিয়ে যেত। আমি ওই সোনার জন্য কি আমি বাইরে বেরোতাম? যদি বেরোলে নিয়েই যেত। তাও দেখ সাহস করে আমি বাইরে বেরোলাম, যে ওর সোনার জিনিসটা তো আমার শাশুড়ির না, সব যে সোনার জিনিস আমার। ও যদি মরে যায় তখন দেবে, আর এখনই যদি চোর নিয়ে চলে যায় তাহলে আমি কি পাবো। মানে ওর কথাতে আমার শুধু হাসি পাচ্ছে, শুধু হাসি, আমি হেসেই যাচ্ছি। ও গল্প শোনাচ্ছে আর আমি হাসি। বলছে তোকে শুধু হাসি পাচ্ছে, আমার ভয়েতে আমি মরে যাচ্ছিলাম, তুই ভাবছিস এখন তোর হাসি পাচ্ছে। আমি ভাবছি যদি আমাকে এসে মেরে শেষ করে যায় তাহলে সব সোনা গয়না এগেনেই পড়ে গেল, আমারও সোনার জিনিস গেল, আমার শাশুড়ির সোনার জিনিস গেল, সব নিয়ে চলে যাবে। আমি শেষ, এখানে মরে আমার শেষ, আমাকে মেরে চলে যাবে। এই সব কি উল্টোপাল্টা ভাবনা চিন্তা ওর। মানে যা আমাকে শোনা, আমি শুধু হাসছি আর আমি বলছি দেখ চোর ছিল সেটা তো খুবই ভালো একটা কথা, কিন্তু এখন থেকে এইটা তো বুঝতে পেরেছিস যে ফোন করতে হয়। বলছি সেটাই তো আমি বুঝিনি, আমি ভাবলাম যে ফোন করলে ডিস্টার্ব হবে। যে পাগল, এত বড় এই হলে কেউ ডিস্টার্বের ব্যাপার থাকে, তখন তো তোকে এটা না করলে তুই পাড়ার লোকে কারো তো তুই ফোন করবি যে আমার টালির ওপরে কেউ হাঁটাচলা করছে একটু দেখতে, পাশের লোক তো একটু উঠে দেখবে, বুঝবে কি করবে না করবে। বলছে সেটাও মাথায় আসে। আমি বলছি তোর মাথায় কি এসছে? বলে মাথায় শুধু এইটাই আসছিল যে শাশুড়ির ঘরটা তালা দেওয়া, যদি ওই ঘর থেকে সব সোনার জিনিস নিয়ে যায় তাহলে আমি একটাও সোনা পাবো না। আমি বলছি ভগবান, তুই শুধু সোনাই নিয়ে থাক, এখন তুই এইটা ভাবছিস না যে তোর যদি ও চোর থাকতো তাহলে তোর জীবনটা থাকতো আর তোর সোনা গয়না আর ওর সোনা গয়না সব যেত। বলছি সেটাও আমি ভাবছিলাম রে, যে ওই ওরও যাবে আমারও সোনা গয়নায় যাবে। যা চোর উঠেছে টালির ওপরে আর যা উৎপাত করছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আমি বলছি চোর ছিল না, সেটা তোর ভাগ্য ভালো।
যাই হোক বন্ধুরা, মানে এই কুকুর নিয়ে আর চোর নিয়ে যে একটা হয়েছে না ব্যাপার, মানে ও জীবনেও ভুলবে না। আর আমি তো হেসে হেসে আমার পিঠ ব্যথা, গল, মানে কি যে বল, আমি থাকতে পারছি না, আমার দুই গাল ব্যথা হয়ে গেছিলো হেসে হেসে। মানে ওর যা কথা না, মানে এমনিও খুব ইয়ার্কি করতে জানে আর পারেও, আর খুব সুন্দর করে। কিন্তু এটা ইয়ার্কি ছিল না ওর, মানে ও নিজের নিজের মানে যেটা ওর মনের মধ্যে আছে সেইগুলোই বলছিল। কিন্তু আমিও এটা ইয়ার্কিতে নিচ্ছিলাম, কেন ওর বলার কায়দাটাই ইয়ার্কির মতন ছিল। ও বলছি সবগুলো চলে গেলে তাহলে আমি কি করব। মানে ওর কোনো এই নেই, নিজের ওর কোনো এই নেই যে ওর সোনা গয়নাই নিয়ে সব কিছু। যাই হোক বন্ধুরা, আমার এই বান্ধবীর মানে একদিন নিশ্চয়ই তোমাদের সাথে আলাপ করাবো, যদি এরকম হয় নিশ্চয়ই ভিডিওতে আনবো। এরকম যদি আমার ভিডিওতে সব কিছু হয়, ওকেও জানাবো যে আমি ভিডিও বানাই। আর এই গল্পটা আমি না হলে ওর মুখ দিয়েই তো আপনাদের সামনে শোনাবো, কেন না ও ভীষণ ভীষণ গল্প, মানে কি, ও তো গল্প করতেও পারে। আর তার থেকে বেশি ওর যা মানে, মানে বলার ওর যা কায়দা না, সেটা দিয়ে হেসে হেসে মানুষ পাগল হয়ে যাবে। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।